আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি সমস্ত রেফারি মহোদয়ের কাছে, সমস্ত বিচারক মন্ডলীর কাছে, যাদের সুনিপুণ দক্ষতায় আমাদের এই খেলা সুষ্ঠুভাবে পরিচালিত হয়। শুরু হতে চলেছে চূড়ান্ত পর্বের খেলা। নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় মৈত্রী কাপ 2026-এর ফাইনাল ম্যাচ। সৃজনী সংঘ নামখানা দলের দলনায়কের উদ্দেশ্যে ঘোষণা। আপনারা একটু আগে ফোন করে আমাদের কাছ থেকে 3 মিনিট সময় চেয়েছিলেন, 5 মিনিট পেরিয়ে গেছে। সৃজনী সংঘ দলের দলনায়কের উদ্দেশ্যে ঘোষণা। আপনারা একটু আগে আমাদের কাছে ফোন করে 3 মিনিট সময় চেয়েছিলেন, তারপরে আপনারা পৌঁছাননি। আমরা এবার বাধ্য হব কিন্তু আপনাদের প্রাইজ মানি প্রতি মিনিটে 1000 টাকা করে কাটতে। আমরা অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা আসুন। সূর্য ডুবন্ত পায়, তাই আমরা চাইছি আমাদের নির্ধারিত সময় পর্যন্ত যাতে আমরা খেলাটি খেলাতে পারি, এইটুকু সহযোগিতা আপনাদের কাছ থেকে কামনা করছি। সময় চেয়ে যাস না সবাই ওখানে খেলছে, আমি আজ খাইনি, আমার কেউ ক্যামেরা তো আমি বিশিষ্ট সমাজসেবী আমাদের বিদ্যুৎ বাবুর কাছে যাবো। দেখলাম বিদ্যুৎ বাবুর এখানে একটা ইয়ে রয়েছে, 2 দিনব্যাপী 8 দলীয় 9 সাইড ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা। এই চূড়ান্ত পর্বের খেলায় যে দুটি দল পরস্পরের মুখোমুখি হবে, সৃজনী সংঘ নামখানা বনাম নিউ এজ নারায়ণপুর অনেক আগে মাঠে পদার্পণ করেছে। সৃজনী সংঘ নামখানা দলের দলনায়কের উদ্দেশ্যে আমরা বারংবার বলছি, আপনারা এক্ষুনি আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে নামখানা মৈত্রী সংঘের মাঠে মৈত্রী কাপ 2026-এর গতকাল থেকে শুরু হয়েছিল 8 দলীয় এবং 9 সাইড, আর আজকের তার চূড়ান্ত খেলা একটু পরে পরেই শুরু হবে। নারায়ণপুরের নিউ এজ ক্লাব এবং নামখানার সৃজনী সংঘ, এই দুটো দল ফাইনালে খেলবে। এদিকে আমাদের এই মাঠে অগণিত ফুটবল প্রেমী দর্শক সাধারণ এসে উপস্থিত হয়েছে। শুধু ছেলেরাই নয়, অনেক মায়েরা, আপনি দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি তার বাম দিকে মায়েদের সংখ্যাও অনেক, যে মায়েরাও বাড়ি থেকে বেরিয়ে এসছে এই খেলা দেখার জন্য। আবেগ, আপনারা প্রত্যেকেই জানেন যে ফুটবল আমাদের বাঙালির হৃদয় মন জুড়ে রয়, এবং সেখানে আমরা এই মৈত্রী সংঘ নামখানা ব্লকের সেরা খেলা উপহার দেয় প্রতি বছর সৃজনী সংঘ নামখানা। আপনাদের কাছে অনুরোধ করছি, দর্শক মন্ডলী অধীর আগ্রহে বসে রয়েছে, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এত ধৈর্য দর্শক মন্ডলী যে দেখিয়েছেন, আপনাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দর্শক মন্ডলীদের কাছে, যে তারা সকাল থেকে প্রখর রোদের মধ্যে বসে থেকেও আপনাদের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দর্শক সাধারণকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তারা গত 2 দিন ধরে যেভাবে এই মাঠ ভরিয়ে রেখেছে। মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। সেই সঙ্গে অনেক সাংবাদিক ভাই বোনেরা এসেছেন, বহু বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ রয়েছে, আমাদের নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে, আমাদের সবচেয়ে বড় যে নামখানা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি, তিনার সহধর্মিনী আজকের এই খেলার মাঠে এসে উপস্থিত হয়েছেন। আমরা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি।
সেই সঙ্গে সঙ্গে অগণিত দর্শক সাধারণ ফুটবল প্রেমী এই এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ আজকে খেলার মাঠে এসে উপস্থিত হয়েছে। এখনই সেই ফাইনাল খেলা নারায়ণপুর নিউ এজ এবং নামখানা সৃজনী সংঘ তাদের মধ্যে অনুষ্ঠিত হবে। আমরা আশা করব খেলোয়াড়রা তাদের সমস্ত রকম পারফরমেন্স দেখিয়ে এই খেলাটাকে সুন্দরভাবে ফুটবল প্রেমীদের কাছে উপহার দেবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বিচারক মণ্ডলীতে দেখতে পাচ্ছি আমাদের রেফারি মহোদয়রা রয়েছেন, তাদেরকেও আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং সর্বোপরি আপনারা প্রত্যেকেই ফুটবলের সঙ্গে থাকুন। আগামী দিনে মৈত্রী সংঘ এই মৈত্রী কাপ আপনাদের প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে অনেক ভালো ফুটবল উপহার দেবে। প্রত্যেকের কাছে এই প্রার্থনা রেখে আপনারা এই ফুটবল ফাইনাল খেলাটি সুন্দরভাবে দেখুন, উপভোগ করুন এবং সর্বত রকম ভাবে রেফারির সঙ্গে সাহায্য করে এই খেলাটিকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলুন। নমস্কার। বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎবাবু তার মূল্যবান বক্তব্যগুলো তুলে ধরলেন। মৈত্রী কাপ 2026 যেটা আমি এতক্ষণ আপনাদেরকে লাইভ দেখাচ্ছিলাম, এখনো আমি লাইভে আবার রয়েছি, লাইভ নিশ্চয়ই আপনারা দেখছেন। তো দর্শক যারা দেখছেন দেখুন, আমি খেলাটা শেষ পর্যন্ত দেখাবো। ফাইনাল যে খেলা তার চূড়ান্ত পর্যায়ের খেলাটা কিন্তু আপনাদের দেখাবো, দেখতে থাকুন। প্লেয়াররা মাঠে প্রবেশ করেছে। আমি দলের দলনায়কের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের টিম লিস্টে একটু মাঠে পৌঁছে দেবেন, আমাদের টেন্টে পৌঁছে দেবেন। শুরু হতে চলেছে চূড়ান্ত পর্বের খেলা। নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় মৈত্রী কাপ 2026-এর চূড়ান্ত পর্বের খেলা। আমরা দুই দলের সমস্ত প্লেয়ারদেরকে বলবো আমরা মাঠের চারপাশে গোল করে দাঁড়াতে। আমরা ফাইনাল ম্যাচ শুরু করব। জার্সি চেঞ্জ হবে, দুই দলেরই সাদা জার্সি, তাই জার্সি চেঞ্জ হবে। আমরা জার্সি চেঞ্জ হয়ে গেলে তারপরে জানিয়ে দেবো কোন দল কোন জার্সি পরে খেলছে। শুরু হতে চলেছে নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় দুদিন ব্যাপী 8 দলীয় 9 সাইড ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা, ফাইনাল খেলা। যে দুটি দল পরস্পরের মুখোমুখি হচ্ছে সৃজনী সংঘ ভার্সাস নিউ এজ নারায়ণপুর। আরে খাও না, রুটি লাড্ডু খাও, রুটি লাড্ডু আমাকে গিফট দিয়েছে, ডিম দিয়েছে, খাও। কেউ যাবে না ঠাকুরমশাই, নিজেকে খেতে হবে। জল আছে, জল খাও। আমার এরকম চলে যায়, এরকম করে আমার প্র্যাকটিস আছে, চলে যাবে, অভ্যেস হয়ে গেছে, মানুষ অভ্যেসের দাস। সৃজনীর দলে যারা খেলছে, জার্সি নাম্বার 41 অয়ন, জার্সি নাম্বার 15 দুঙ্গা, জার্সি নাম্বার 12 শুভ, 2 নম্বর জার্সি রজত, 7 নম্বর জার্সি অনির্বাণ, 11 নম্বর জার্সি মাপুইয়া, 6 নম্বর জার্সি গদাই, 8 নম্বর জার্সি কমসন, 10 নম্বর জার্সি স্টিফেন এবং এক্সট্রা 19 নম্বর জার্সি প্রীতম। বেশ করছে ভাই, তোর কি ওই দামকে প্লেয়ার লিস্টটা তো দর্শক দেখছেন এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা মৈত্রী কাপ, যেহেতু
তাদের শেষ পর্যায়ের খেলা মৈত্রী কাপ 2000। মৈত্রী কাপ 2026 মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় দুদিন ব্যাপী 8 দলীয় 9 সাইড ফুটবল প্রতিযোগিতা, যার শুভ সূচনা গতকাল 19 জানুয়ারি এবং আজ 20 জানুয়ারি দুদিন ব্যাপী এই খেলা অনুষ্ঠিত হয়ে চূড়ান্ত পর্বের খেলা এখন অনুষ্ঠিত হবে। মৈত্রী কাপ 2026-এর প্রথম পুরস্কার স্বর্গীয় শহীদ কুমার জানা স্মৃতি ট্রফি, যার দাতা সম্মানীয় প্রতিমা জানা নামখানা, সঙ্গে নগদ 1 লক্ষ টাকা, যার দাতা শ্রী উদয় শঙ্কর মাইতি নামখানা, শ্রী সুজিত দাস 10 মাইল, স্বর্গীয় সুভাষিস দলপতির স্মরণে কন্যা তনুশ্রী দলপতি এবং শ্রী প্রসেনজিৎ ভক্তা নামখানা। মৈত্রী কাপ 2026-এর দ্বিতীয় পুরস্কার স্বর্গীয় শহীদ কুমার জানা স্মৃতি ট্রফি, যার দাতা শ্রীমত্তা প্রতিমা জানা নামখানা, সঙ্গে নগদ 75,000 টাকা, যার দাতা মাননীয় শ্রীযুত স্বপন জানা মদনগঞ্জ, মাননীয় শ্রীযুত দেবাশিস গোল মদনগঞ্জ, শ্রী প্রসূন ভট্টাচার্য মদনগঞ্জ। এছাড়াও প্রতি ম্যাচের ম্যান অব দি ম্যাচ এর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং ফাইনালের উভয় দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য থাকছে মা চঞ্চলাময়ী পুরস্কার, যার দাতা বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় বিদ্যুৎ কুমার দিন্দা, শিবনগর আবাদ। এছাড়াও ম্যান অব দি টুর্নামেন্টের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রতি ম্যাচের প্রথম গোলদাতার জন্য পাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে এয়ারবাডস হেডফোন। খেলা কিন্তু শুরু হবে। দর্শক যারা দেখছেন তাদেরকে বলবো যে এবার দেখুন ফাইনাল খেলাটা, চূড়ান্ত পর্যায়ের খেলাটা কেমন, দুই পক্ষের মধ্যে যে কতটা প্রতিদ্বন্দ্বিতা হয় সেটা নিশ্চয়ই সরাসরি যেহেতু দেখছেন বুঝতে পারবেন যে দুই দল কিন্তু লড়াই করে আজকে ফাইনালে পৌঁছেছে। আর যখনই লড়াই করে ফাইনালে পৌঁছেছে তাদের যে সেই যে একদম প্রথম থেকে যে খেলাটা, সেই খেলাটা এই ফাইনালে কীভাবে খেলে নিশ্চয়ই লাইভটা দেখলে বুঝতে পারবেন। লাইভটা দেখছেন যেহেতু গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, কিন্তু আপনারা থাকুন, দেখতে থাকুন। আর আমি একটু আগে দেখেছিলাম ইউএস থেকে দেখেছিলেন, আমি আপনার কমেন্ট দেখেছিলাম। তো ভিন দেশ থেকেও যেমন দেখছেন, ভিন রাজ্য থেকে দেখছেন, আপনাদেরকে তো আমরা কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা সবই দিয়ে দিলাম একসঙ্গে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পক্ষ থেকে। প্লাস মৈত্রী সংঘ যে খেলাটা খুলেছে, তো মৈত্রী সংঘ পাঠাগারকে তো অবশ্যই তাদের বড় পাওনা, কারণ তারা যদি না আজকের এই খেলা ভালো করে খুলতো, বড় করে খুলতো, তাহলে আমরা দেখাতেও পারতাম না। সেক্ষেত্রে মৈত্রী সংঘকে তো আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর আপনারা খেলাটা দেখতে থাকুন। আমি খেলাটা দেখার পরে আমাকে একটু জানাবেন, কোথাও যদি জুম করতে হয় আমরা একটু জুম করে দেখাবো, আর কোথাও যদি কোনো কিছু অসুবিধা হলে নিশ্চয়ই আমাদের একটু বলবেন, কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই মতন করে আপনাদের দেখাবো। খেলা কিন্তু শুরু হয়ে গেল, তো দেখুন গোধূলি বেলায় আর এই ফুটবল খেলা আমার মনে হয় নামখানার মৈত্রী সঙ্গে আপনাদের বিশেষ উপহার দিয়ে দিল। তো ঠিক তাই তো, প্রশ্ন কি বলেন? গোধূলি বেলায় আর ঠিক ও হ্যাঁ, আমাদের অ্যাঙ্কারকে আমি আবার ডাকবো। আমি অরুণ, তবে খেলা কিন্তু সেই মানে বলেছিলাম না যে সেই মানের খেলা হচ্ছে, যে খেলাটা বলেছিলাম দেখাবো আপনাদেরকে, যে ফাইনাল ম্যাচ একটু বেশ হাড্ডাহাড্ডি হবে, লড়াই হবে, বুঝেছেন? লড়াই কিন্তু চলছে। আর আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট, লাইক করে শেয়ার করে জানাবেন, অবশ্যই জানাবেন। আর আমরা দেখাতে থাকবো নিশ্চয়ই। গ্রামীণ কৃষি শিল্প সমাচার ফেসবুক পেজে আমরা যেমন দেখাই, তার সঙ্গে ইউটিউব চ্যানেল। একজন প্লেয়ার পড়ে গেছে, তোকে তুলে ধরলো। দেখো এই যে একদম মন থেকে যে তার যে
প্লেয়ার সূচক মনোভাব, যে সতীর্থ একজন পড়ে গেছে তাকে তুলে ধরতে হবে, এই প্লেয়ারদের কিন্তু এখন দেখতে পাচ্ছি এই ফাইনাল খেলাতে। তো যাই হোক, মাঝে মাঝে ওরা আবার একটু অভিনয় করে, সেটা আপনারা জানেন। তো ভালো খেলে কিন্তু এরা এরা যে নিঃসন্দেহে ভালো খেলে, এবং এদের শরীরের যে গঠন এবং এত ক্ষমতা, সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এটা কিন্তু শরীরের গঠন এবং ক্ষমতা কিন্তু যথেষ্ট রয়েছে। মানে একটা প্লেয়ার যেভাবে কৌশল দেখায়, তাদের পায়ের যেমন স্কিল রয়েছে, তার পাশাপাশি কৌশলও দেখায়, সেটা কিন্তু আপনারা দর্শকরা যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে নাইজেরিয়ান প্লেয়ার বা এখানকার যারা প্লেয়ার রয়েছে ইদানিংকালে কিন্তু খুব ভালো ফুটবল খেলে, সেটাও কিন্তু আপনারা বুঝতেই পারছেন। আর আমরা যখন সরাসরি লাইভে দেখাচ্ছি, আপনারা যখন দেখছেন তাহলে আমাদের সঙ্গে একটু শেয়ার করে দিন, শেয়ার করে একটু কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিন, তাতে করে আমাদের দেখাতেও যা ভালো লাগে। দর্শকরা দেখুন, দর্শক তো প্রচুর, এই মুহূর্তে আমি দর্শকও দেখাচ্ছি আর খেলাটাও দেখাচ্ছি। চূড়ান্ত ফাইনালের খেলা, একদিকে রয়েছে সৃজনী সংঘ আর একদিকে নিউ এজ নারায়ণপুর, অর্থাৎ নামখানার এই নদীটার এপার ওপার। খেলাটা কিন্তু বেশ মজার খেলা হচ্ছে। নদীর এপার বলে ছাড়িয়ে নিঃশ্বাস, আর ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। যে এটাও দেখতে পাচ্ছি, তাই আমার মনে হয় ওপারের যে টিম তারা কিন্তু এপারের দিকে কঠিন নজরে রেখেছে, মানে কড়া নজরে রেখেছে। মানে সে ভাবছে যে আমার মনে হয় সাইচাপ তো হয়, ফাইনাল খেলা না, একটু সাইচাপ হচ্ছে। তো সবই বুঝতেই পারছেন, একটু দেখাতে থাকি আপনাদেরকে। আমি যখন উঠছি, আমি তো বেরো উঠি তো রাস্তা দাঁড়িয়ে দেবো, আমি তো জানো একটু মানুষ জিয়াবি না। তো খেলা দেখছেন, দেখুন। তো ধীরে 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 আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখা শুরু করেছেন। আমি ফাইনাল খেলাটাকে পার্টিকুলার একেবারে আলাদাভাবে নিলাম, কারণ এতক্ষণ সেমিফাইনাল দুটোকে আমি আলাদাভাবে নিয়েছিলাম, এবার ফাইনাল খেলাটাকে আলাদাভাবে একটা লাইভ আলাদাভাবে তৈরি করছি। কারণ ফাইনালটা একটু মজার খেলা হয়, কেন এত বড় ভিডিও আপনাদের দেখতে ভালো লাগবে না, এই জন্য ফাইনালটাকে পার্টিকুলার আমি একটু পার্ট করে নিলাম, তাতে মনে হয় আপনাদের ভালো হবে, দেখতে ভালো হবে। ফাইনালটা যদি পরবর্তীতে কেউ সময় কোনো সময় দেখে, কেন এগুলো তো রেকর্ডেড, এগুলো থেকে যায়, এই সমস্ত ভিডিওগুলো থেকে যাবে। আপনি কোনো সময় মনে করবেন যে বাড়িতে বসে ওই পুরনো ভিডিওটা দেখবো, এখানকার খেলাটা যেভাবে হচ্ছিল সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। যখনই সার্চ করবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ, তখনই আপনি পেয়ে যাবেন। তো খেলার মধ্যে লড়াই চলছে, দেখুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাল লাল ঠিক বলা যাবে না, ঠিক সিন্দুরের গোল গোল করে দিল, দেখলেন তো, গোলটা করে দিল, গোল করে দিল, গোল হয়ে গেল। কি ব্যাপার কিছু বোঝা গেল না, রেফারি কিছু একটা, আচ্ছা দেখা যাক। রেফারির সিদ্ধান্তই ছিল, ও আচ্ছা গোল হলো না, অফসাইড ছিল সম্ভবত, বা কী করছে গোলকিপার। তো খেলার মাঝে একটু আমরাও মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়ি। খেলা দেখতে যেমন ভালো লাগে, তার পাশাপাশি একটু গোল টোল হলে মজা পাওয়া যায়। এদিকে চলে, এদিকে এসো, এদিকটা চলে আসো, এদিকটা চলে আসো, এখানে বস। বুঝতেই পারছেন। তো খেলা বেশ, খেলার মাঠে কিন্তু একটা হই হই থাকে, উত্তেজনা থাকে। তো সেই মাঠে কিন্তু এখনো পর্যন্ত যেহেতু খেলাটা শুরু হয়েছে, তো আর ঠিক সেইভাবে মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়ে দর্শকরা, আর দেখতেই পাচ্ছেন। তো আবার সেই আবার খেলা কিন্তু সেইভাবে উঠেছে, হলো না বলটাকে ঠিক মতন সময় মতন ক্লিয়ার করতে পারেনি, যার ফলে বলটা কিন্তু বেরিয়ে গেল। তো বুঝতেই পারছেন, যেহেতু আর দর্শকদের বলবো, আপনারা যেহেতু দেখছেন, আমি আপনাদের সঙ্গে প্রথম থেকেই যেভাবে বলেছি, তার পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষে যারা ছিলেন তারাও আমাদের সহযোগিতা করেছে, তারা বলার জন্য, এবং বিশিষ্ট যারা এখানকার যারা সহানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তি যারা ছিলেন, এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে একাধিক যারা রয়েছেন, তারা প্রত্যেকেই এই সহযোগিতা করেছেন এবং তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। কারণ সেক্ষেত্রেও এই যে খেলার ক্ষেত্রে আমরা দেখালাম, তো খেলার ক্ষেত্রে আমি যেখানে বলছি যে আমি মাঝে মাঝে দেখি এখানকার কিছু
যারা সহানুদ্বয়ী ব্যক্তি, যাদের সঙ্গে কথা বললে না হয়, তারা মাঝে মাঝে কিছু রকমের করে এগুলো লাইভটা মনে হয় এটা খামখেয়ালিপনা। এটা না, খামখেয়ালিপনা নয়, লাইভটা হচ্ছে সরাসরি বিশ্বের মানুষ দেখছে। অতএব সেক্ষেত্রে আপনাকে বলবো, রিকোয়েস্ট করবো যে আপনি কিছুটা সময় একটু বলুন, আপনি আসুন, কারণ অরুণবাবুকে আমি রিকোয়েস্ট করছি আপনি আসুন, আর আপনার তথ্য এবং আপনার উর্বর মস্তিষ্কের কিছু প্রস্তুত কথাবার্তাগুলো বলবেন। আমার মনে হয় দর্শক যারা দেখছেন তারা কিন্তু আপনার এই কথাগুলো সংযতভাবে শুনবেন। তো সেক্ষেত্রে আপনাকে আমি রিকোয়েস্ট করব, আপনি যদি একবার এসে আমাদের এই ক্যামেরার অ্যাঙ্কারিংটা করেন, আমার মনে হয় ভালো হয়। খেলাটা দেখাতে দেখাতে, তো আমি যেহেতু স্টেজে রয়েছি, স্টেজে আমাদের মাঝে মাঝে একটু মজা হয়। তবে আপনারা জানেন যে এই গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় যারা খেলাকে খুব ভালোবাসে, ফুটবলকে, তো ফুটবল খেলাটা দেখতেই পাচ্ছেন, তো দেখে বুঝতে পারছেন। এই দেখেছেন সুযোগ হয়ে গেছে একটা, দেখা যাক, কিন্তু হলো না। এখানে কিন্তু একজন শুয়ে পড়েছে মাঠে, তার কোথাও লেগেছে মনে হয়। তো আবার এখানে মেডিকেল টিম কিন্তু ব্যবস্থা রয়েছে, এই মৈত্রী সংঘর পাঠাগারে কিন্তু মেডিকেল টিম কিন্তু ব্যবস্থা রেখেছে। যদি সেইরকম কিছু হয় রেফারি নিশ্চয়ই ডাকবেন। তবে কড়া নজর রেখেছে রেফারি, কিন্তু এই বিচারক কিন্তু আমি প্রথমেই বলেছিলাম এই মাঠের কিন্তু বিচারক রেফারি। তিনি যেভাবে হুইসেল দিয়ে যদি বলেন যে না এটা ঠিক ওইটা ঠিক, কারণ রেফারির উপরে আপনাকে ভরসা করতে হবে। এটা হচ্ছে ফুটবল, বিশ্বমানের ফুটবলে কিন্তু সেই একই সিদ্ধান্ত করা হয়। রেফারি হচ্ছে বিচারক, উনি যেভাবে বলবেন সেটা কিন্তু মান্যতা দিতে হয়। সেক্ষেত্রেও কিন্তু এই যে গ্রামেগঞ্জে যে ফুটবলগুলো হয় সেখানে কিন্তু দেখা গেছে যে নাইজেরিয়ান তো অন্য দেশের প্লেয়ার, তো তারা এখানে ভারতবর্ষে এসছে, তারা এখানে খেলাধুলা করছে। তো তাহলে এই জায়গায় দাঁড়াতে হবে যে ধীরে ধীরে খেলার মানটা কিন্তু বাড়ছে, ফুটবলের মান ধীরে ধীরে প্রত্যন্ত সুন্দরবনের গ্রাম বাংলায় কিন্তু বাড়ছে, এটা কিন্তু বলতে হবে। না দেখালে আপনারা কি বুঝবেন? এবারে অনেকে খেলা দেখতে গিয়ে অনেক রকমের তাদের যে মানুষ, দেখুন যারা দর্শক তাদের মতামত নিজস্ব থাকতে পারে, মানে দর্শকের দেখবে নিজস্ব মতামত রয়েছে, হয়তো অনেক কিছু তাদের কাছে ভালো, আবার অনেক কিছু তাদের কাছে খারাপ, তো হতেই পারে। একজন কারো কাছে ভালো হতে পারেনি, কারণ সেক্ষেত্রে ভালো মন্দটা বিচার করবে দর্শক। তো খেলাটা দেখুন, খেলাটা দেখাই। আমি অরুণবাবুকে রিকোয়েস্ট করলাম যে একটু এসে বলবেন কিছু, কিন্তু উনি তো এই ফাইনাল ম্যাচে যদি দর্শকদের বলতেন, আমার মনে হয় দর্শকরা খুশি হতেন। হলো না, একটা বল মারা হয়েছে, হলো না, গোল হতো কিন্তু গোল হলো না। এইবারে মাঠে একটা সাড়া পড়েছে, মাঠে যেন একটা হই সাড়া কিন্তু পড়ে গেছে। খেলাটা কিন্তু এইবারে একটু মজা লাগছে, কারণ মাঠে একটা হই দর্শকদের যে উত্তেজনা, মানে এখন কিন্তু যারা খেলাচ্ছে তারা যেমন খেলাচ্ছে, আর যারা প্লেয়ার নিয়ে এসছে যেসব ক্লাব কর্তৃপক্ষ, তাদের কিন্তু সাই চাপ বেড়ে যাচ্ছে যে আমরা কখন না ট্রফিটা হাতে পাবো, কিন্তু জিততে তো হবে। দেখুন খেলা, দেখুন ভালো খেলা হচ্ছে কিন্তু, দেখুন খেলার মাঠে বেশ ভালো খেলাই হচ্ছে। তো দেখুন তো দুটো দলই ভালো খেলছে, কারণ এরা ফাইনালে পৌঁছেছে, মানে এরা তো সেই মতনই খেলে। তো ফাইনালে ভালো না খেললে তার ফাইনালে পৌঁছানো যায় না, তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন। আগে ভাগে ঢুকে পড়েছে, তো যার ফলে লাইনসম্যান যিনি দাঁড়িয়ে রয়েছেন ওদিকে হাত তুলে দেখিয়ে দিয়েছেন যে এটা অফসাইড, তো সেক্ষেত্রে অফসাইড হলো। তো এই যে যারা ডিফেন্সে খেলে, অর্থাৎ দেখবেন ব্যাকি, আমরা বলি বাংলাতে বলি ব্যাকি, ইংরেজিতে বলে ডিফেন্স করে যারা, তো এখানে দেখবেন স্ট্রাইকারে যারা খেলছেন, এখানে ফুটবলের কতগুলো পার্ট রয়েছে, একটা হচ্ছে লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, স্ট্রাইকার, ডিফেন্স, গোলকিপার। তো এখানে আমরা হয়তো অত ভালো জানি না, তবুও আমরা যতটুকু জানি, তো খেলার আপাতত বললাম আপনাদেরকে যে এখানে যারা স্ট্রাইকার, অর্থাৎ যারা সামনে একদম খেলে, মাঠ ধরে খেলে, তারা স্ট্রাইকার,
তবে লেফট উইঙ্গার যারা একদম এক সাইডে খেলছে, যেমন বাঁ দিকে যারা থাকেন তারা হচ্ছে লেফট উইঙ্গার, আবার যারা ডান দিকে থাকে তারা রাইট উইঙ্গার, আর স্ট্রাইকারের উপর ডিফেন্স যারা করেন তারা ব্যাকি, আমরা যারা ব্যাকে থাকেন একদম পিছন দিকে থাকে, তারপরে গোলকিপার। তো এই খেলাটা এইভাবে হয়, ফুটবল খেলার যা নিয়ম রয়েছে সেইভাবে কিন্তু খেলা হয়। তো খেলাটা দেখুন, দেখাচ্ছি আমাদেরকে, আর আপনারা তথ্য দিয়ে বোঝাবেন, কারণ আমি তথ্য সম্বন্ধে, ফুটবল সম্বন্ধে এতটা আমার সেই জানা নেই। আমি চেষ্টা করি আপনাদেরকে সেইভাবে পরিবেশন করার মতন, যতটুকু জানি আপনাদের কাছে তুলে ধরছি। তো সেক্ষেত্রে আপনাদের ভুল হলে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। অনেক ক্ষেত্রে ভুল তো হয়, আমি মানুষ, অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তথ্য, জ্ঞান, ভাষা এগুলো ভুল থাকতেই পারে, অনেক সময় ভুল হয়। তো খেলা দেখুন, বেশ লড়াইটা কিন্তু ভালো হচ্ছে, বেশ দেখুন একটা অবৈধভাবে পেছন দিক দিয়ে মনে হয় ধাক্কা দিয়েছে, দর্শকরা উত্তেজিত হয়ে পড়েছে। দেখুন দর্শকরা একটু উত্তেজিত হয়ে পড়ে, মাঝে মাঝে একটু হয়, যা হয় খেলার মাঝে। তবে খেলাটা কিন্তু তুলনামূলক খুব ভালোই হচ্ছে। তাহলে সকাল থেকে আপনাদের সঙ্গে সময় কাটালাম, আপনাদের সঙ্গে থাকলাম, এতক্ষণ বক করে যাচ্ছি, আবার কিছু বলবো, আবার কিছু দেখাবো। আরে গোলের একটা সুযোগ ছিল, কি হলো দেখা যাক। এই দেখো মিস করে ফেললেন। তো গোলের একটা সুযোগ ছিল, একটা ধাক্কাধাক্কি হলো, ফুটবলে তো ধাক্কাধাক্কি হয়। তবে আবার দেখা যাক, অফসাইড হয়ে গেছে। রেফারি কিন্তু একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তো সেক্ষেত্রে লাইন্সম্যান যিনি রয়েছেন তিনি ফ্ল্যাগ তুলেছিলেন, সেক্ষেত্রে অফসাইড হয়েছে। যেখানে অফসাইড হয়েছে সেখান থেকে আবার বল কিক করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ফাইনালটা দর্শককেও দেখাতে হবে, কারণ দর্শক প্রচুর দেখতে পাচ্ছি, সে রাস্তার উপর থেকে শুরু করে চারিদিকে। আর এখানে গ্যালারি না থাকলেও দর্শকের সংখ্যা কিন্তু যথেষ্ট হয়েছে, এবং খুব মজা করে, আর গোধূলি বেলায় তো কি মজা করে ফুটবল খেলাটা যেন একটা মজার জায়গায় চলে এসেছে। সূর্য পাটে যাওয়ার মতন একটা পরিস্থিতি রয়েছে, যার জন্য গোধূলি বললাম। তো সেক্ষেত্রে খেলার মাঠটা কিন্তু বেশ মজার জায়গা। দেখুন উঁচিয়ে বল মারলো, দেখা যাক কি হয়। তো গোলকিপার প্রস্তুত ছিলেন। থ্রো ইন হলো। সাদা জার্সিটা নিউ এজ, আচ্ছা। এই যেটা আবির যেটা হচ্ছে সিজন। তো একটা হয়ে গেছে। তো ফুটবল খেলায় ঠিক এইভাবে মাঝে মাঝে হয়। তো রেফারিকে কিছু একটা বোঝাচ্ছে, এটা একটা রেফারিকে একটা কিছু বোঝাচ্ছে। তো ওরা একটা কার্ড যেহেতু দেখাতে গেছে, তো কার্ডটা নিয়ে দেখুন প্লেয়াররা একটু মজাও করে রেফারিদের সঙ্গে। তো যিনি রেফারি উনি কিন্তু প্রশিক্ষক, উনি যেমন একদিকে রেফারি যেটা হয়েছেন, উনি কিন্তু সেই যোগ্যতা দিয়েই কিন্তু আজকের এই মাঠে খেলাচ্ছেন। তো সেক্ষেত্রে রেফারিকে তো মানতে হবেই। তবে মাঝে মাঝে খেলোয়াড়রা একটু বেশ মজা করে থাকেন, চলুন। দেখুন তো এই বলটা কেমনভাবে মারা হয়, বলটা কিন্তু বেশ, এবার এই বলটা মারবে, এইবারে দেখা যাক। ওরে উড়ে চলে গেল কিন্তু। তবে দেখতে পাচ্ছি এই যে গোল হয়ে গেছে, গোল হলো না, উপর দিক দিয়ে চলে গেল, বাইরে চলে গেল। না গোল হয়নি, বাইরে চলে গেছে। না গোল হয়নি, আমি বলে দিলাম, দর্শকরা দেখছে, বলে দিলাম যে গোল হয়নি, এটা বাইরে গেছে, ব্যাক কিক হবে, ব্যাক কিক করছেন। উপর পর্যন্ত দেখা যাচ্ছে, ম্যান টু ম্যান একদম।
পুরোটাই দেখা যাচ্ছে, দর্শকদের দেখাচ্ছি। আর এই যে এখানে খেলাটা যে হচ্ছে সেটা সরাসরি দেখছে দর্শকরা, প্রচুর দর্শক। আপনারটা কি কি কাস্ট? আমার গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা, এই যে লেখা আছে গ্রামীণ। তো এটা খবরের কাগজ। তো এটাকে এখন আমরা ফেসবুক করে দিয়েছি, ইউটিউব করে দিয়েছি, ইনস্টাগ্রাম করে দিয়েছি। গঙ্গাসাগর? না, আমার গঙ্গাসাগর টাগর আমার না, আমি কাকদ্বীপের মানুষ। কাকদ্বীপ? হ্যাঁ, কোথায়? আমার কাকদ্বীপে একদম অক্ষয়নগর নতুন রাস্তা স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত আমাদের। আমরা দীর্ঘ বছর ধরে এই কাগজটা আমাদের 2010 সালে ব্রডকাস্টিং পারমিশন ছিল দিল্লি। আমাদের কাগজেও কাল প্রকাশিত না, কাগজে এখন আমরা কাগজ যেটুকু বের করি এখন কাগজ এখন ডাইরেক্ট যেহেতু লাইভ করছি পেজে, সেটা দেখাচ্ছি। যাই হোক, আমি এবারে অনেকক্ষণ হলো তো সরাসরি খেলাটা দেখছেন। তো খেলা বেশ জমে উঠেছে, দুই দল কিন্তু বেশ তুল্যমূল্য লড়াইটা করছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এই খেলাটা এই যত সময় যাচ্ছে তত কিন্তু খেলা বেশ জমে উঠেছে। ভালো দেখেছেন পায়ের কাজ। তো খেলা ভালোই হচ্ছে। তো আপনারা দর্শকরা যারা দেখছেন একটু মাঠের কিন্তু এই সময় মাঠে বেশ উত্তেজিত ভাব থাকে, বেশ টান উত্তেজনা থাকে দর্শকদের, বেশ ভালো লাগে। বল বয় থ্রোয়িং হলো। তো নিউ এজ আর সাদা জার্সি যারা তারা নিউ এজ, আর স্বীকৃতি সংঘ এইটা যেটা গেরু লেখাই আছে, গেঞ্জিটা দেখলে বলতে পারবো। সৃজনী সংঘ ওই যে দেখতে পাচ্ছেন আবির কালারের যে জার্সি, সৃজনী সংঘের সাদা জার্সি, নিউ এজ, তারা লড়াইটা কিন্তু করছে নদীর এপার ওপার। হাতানিয়া দোয়ানিয়া নদীটা রয়েছে, তার যে সেতু রয়েছে, ওপারে নিউ এজ আর এদার সৃজনী, মানে দুজনের লড়াইটা। পাশাপাশি দুটি ক্লাব, শুধু নদীটাই সংযোগ হয়েছে এপার থেকে ওপার। তো খেলছে কিন্তু সেইভাবে দর্শকদের একটু আনন্দ দিচ্ছে। খেলাটা মাঝে মাঝে বেশ হচ্ছে, তবে চলছে খেলার। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানান। ফাইনাল খেলা এত সময় গড়াচ্ছে, দর্শকদের মনের মধ্যে প্রশ্ন যে কারা এই ট্রফিগুলো পাবে। ট্রফিগুলো দেখিয়ে দিলাম। ট্রফিগুলো কারা পাবে, তার মধ্যে বড় ট্রফিটা কার ভাগ্যে জুটবে। ও গোলকিপার বলবেন হাফ টাইম হয়ে গেল। তো হাফ টাইম হয়ে গেল, তার মধ্যে কোনো দলই গোল করতে পারলো না। প্রথমার্ধের খেলা শেষ, খেলার ফলাফল গোল শূন্য, কোনো দলই কোনো পক্ষকে গোল করতে পারেনি। নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় মৈত্রী কাপ 2026 চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই চূড়ান্ত পর্বের খেলায় যে দুটি দল পরস্পরের মুখোমুখি হয়েছে, সৃজনী সংঘ ভার্সাস নিউ এজ নারায়ণপুর। প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল অমীমাংসিত। আরে রূপম বাবু, আপনি চলে আসুন, আপনি দেখবেন, খেলা দেখবেন তো? বসলে হবে না, আপনাকে খেলা দেখতে হবে, কিন্তু আপনাকে রাস্তায় যারা
যাবেন বিহাই দিদি বসে আছে হয়তো যাবে, তুমি যদি সামনে বসে পড়ো তাহলে এই দিদি দেখবে কি করে? দর্শকদের কি বলবো, আমি কি তোমরা কিছু বলবে দর্শকদের? দর্শকদের একটু মতামত দিন না, মাঠে গেলে হবে না, মাঠে গেলে হবে না, কারণ এই কারণে এমনি আমার কোমর ভেঙে দিই। আমার সেই দুই দলের দুই দিকে যারা রয়েছে, নিউ এজ সৃজনী সংঘ, তো নিউ এজ এবং সৃজনী সংঘ ইতিমধ্যে কলা পরামর্শ করা শুরু করে দিয়েছে। তারা তাদের এবারে যে খেলাটা দেখাচ্ছে, তো সেই যে বারবার জিতে আসা তাদের খেলাটা কিন্তু এখন তুলে ধরছে, আমরা সেটা সরাসরি যেহেতু লাইভটা দেখাচ্ছি। তো আমি এখন আপনাদের তো চলুন আবার দেখাই আপনাদেরকে। এখন কিন্তু সলা পরামর্শ চলছে, আর দর্শকদের একটু দেখে বুঝতে পারছেন দর্শকরা যথারীতি মাঠে রয়েছে, আর প্রচুর দর্শক দেখেছেন, প্রচুর দর্শক। এই দিক থেকে যদি আমি মাঠটায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, দর্শক রয়েছে। এখন দর্শকের মতামত নিতে গেলে হয়তো আমাকে যেতে হবে, কিন্তু এই জায়গা থেকে আপনারা যেভাবে খেলাটা ভালো দেখতে পাচ্ছেন, সেই খেলাটা আপনাদের যেহেতু দেখাতে পেরেছি, তো আপনাদের কমেন্ট করতে বলেছি যে আপনারা কমেন্ট করে অবশ্যই আমাদের একটু জানাবেন। তাতে আমাদের সুবিধা হয় কি, যে আমরা আপনাদের খেলাটা যেটা দেখাচ্ছি সেই খেলাটা আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, কারণ অনেক ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানালে তাহলে আমরা চেষ্টা করব আপনাদেরকে সেইভাবে খেলাটা দেখানোর। তো যাই হোক, এখন সৃজনী সংঘের যারা দায়িত্বে আছে, যারা খেলোয়াড়রা, তারা কিন্তু একটা সলা পরামর্শ করছে কোন কৌশলে একটা গোল দিলে তারা কিন্তু আবার চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর এদিকে নিউ এজে যারা রয়েছে তারাও কিন্তু একটা সলা পরামর্শ করছে। তারা মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা জানে যে খেলা হবে, খেলায় হার জিত থাকবে, তবে তারা কিন্তু এখনো যেটা সৃজনী সংঘ, তারা ইতিমধ্যে কিন্তু তারা সলা পরামর্শ একটু করে নিচ্ছে, সেটা দেখাচ্ছি। সলা পরামর্শ চলছে। যাই হোক, এখনো আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানাবেন। তো সৃজনী সংঘের প্লেয়াররা ইতিমধ্যে সলা পরামর্শ করে নিয়েছেন। তারপরে এদিকে মাঠ যেহেতু ফার্স্ট হাফ হলো, মাঠ চেঞ্জ হবে, তো মাঠ চেঞ্জ হচ্ছে। তো নদীর এপার আর ওপারের লড়াই, তো এই লড়াইতে দেখা যাক কে জিততে পারে। আর আমার যে ভাষ্যকার ছিলেন তিনি ঘুমোচ্ছেন, কারণ তিনি অনেক সময় বলেছেন, আমাদের সময় বলেছিলেন। তো আমি ওইদিকে ক্যামেরা ঘোরাচ্ছি না, কারণ ক্যামেরা ঘুরলে হয়তো একটা ঘুম ছবি দেখা পাবে। আমি ওইদিকে খেলোয়াড়দের দেখাই, এইদিকে চলে আসুন, আমার ঘুরতে হবে, এটা নিয়ে যান এইদিকে। তো খেলা শুরু হয়ে গেল। তো ফাইনাল এবং চূড়ান্ত পর্যায়ের খেলাটা আপনারা যখন দেখছেন, আপনাদেরকে আমি লাইভটা দেখাচ্ছি, আর আপনারা দেখছেন কোথা থেকে দেখছেন তার মানে বুঝতেই পারছেন। তো এদিকে চলে আসো, এদিকটা চলে আসো, এখানে চলে আসো। তো লড়াইটা চলছে, দেখা যাক কি হয়। তো সৃজনী সংঘ এখন পূর্ব দিকে রয়েছে, এই পশ্চিম দিকে সৃজনী সংঘ চেষ্টা করছে একটা গোলে মারার জন্য, কিন্তু সেই গোলটা গোলকিপার ধরে নিল। তো গোলকিপার অবশ্যই ধরে নিয়েছে, তো দেখেছেন, বুঝতেই পারছেন খেলা দেখতেই পাচ্ছেন, লড়াইটা চলছে সেইভাবে। তো এখনো পর্যন্ত লড়াই চলছে। তো প্লেয়ার শুয়ে পড়েছে, তো রেফারি যাচ্ছে, শুয়েটা কিছু বলবে, সলা পরামর্শ হবে।
তো খেলা বেশ জমেছে, আমি বলবো স্যারকে আর এইবারে রাষ্ট্রের দিকে একটুখানি বলুন। আমার মাথা চোখ অন্ধকার হয়ে আমি জানি আপনার চোখ অন্ধ, একটু বলুন দর্শকদেরকে, দর্শকরা দেখছে তো। চূড়ান্ত পর্বের খেলা চলছে, ফাইনাল খেলা। এখনো পর্যন্ত খেলার ফলাফল গোল শূন্য। কোনো দলই কোনো পক্ষকে গোল করতে পারেনি। খেলার মধ্যে একটা উত্তেজনা রয়েছে, দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই উত্তেজনা উপভোগ করছে। পরন্ত বিকেলে সূর্য পাটে গেছে, অর্থাৎ আলোর কিছুটা দৃশ্যমানতাও কমে এসেছে। এরম পরিস্থিতিতে নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের মৈত্রী কাপ 2026-এর ফাইনাল খেলা, যে দুটি দল পরস্পরের মুখোমুখি হয়েছে, সৃজনী সংঘ ও নিউ এজ নারায়ণপুর। নিউ এজ নারায়ণপুর ফ্রি কিক পেয়েছে, ফ্রি কিক করছে। বিপজ্জনক জায়গা থেকে একটি ফ্রি কিক পেয়েছে নিউ এজ নারায়ণপুর। তারা তুলনামূলকভাবে একটু ভালো খেলছে, কিছুটা তারা নিজেদেরকে গুছিয়ে নিয়েছে এবং তারা পাশে একে অপরের মধ্যে পাস দিয়ে খেলছে এবং তুল্যমূল্য লড়াই করছে এবং ফাউল করে ফেললো নিউ এজ দলের খেলোয়াড়, যার ফলে একটি ফ্রি কিক পেয়েছে সৃজনী সংঘ। সৃজনী সংঘের 13 নম্বর জার্সি ফ্রি কিক নিচ্ছে মাঝ মাঠের থেকে একটু ভেতরে। ফ্রি কিক মৈত্রী কাপ 2026 গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার থেকে লাইভ সম্প্রচারিত হচ্ছে। আপনারা যারা লাইভে দেখছেন তাদেরকে গ্রামীণ কৃষি ও শিল্প সমাচার পত্রিকার পক্ষ থেকে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আপনারা দূর দূরান্ত থেকে এই খেলা দেখছেন এবং মৈত্রী সংঘ তাদের এবছর 28তম বর্ষে পদার্পণ করেছে তাদের এই খেলা। তারা প্রতি বছর এই ধরনের প্রতিযোগিতা তাদের এই নদীবেষ্টিত নামখানা দ্বীপে অনুষ্ঠিত হয় এবং প্রচুর দর্শক সমাগম হয় এই খেলায় এবং তারা তাড়িয়ে উপভোগ করে। এবং একটি বল সুযোগ পেয়েছিল, বলটি বাইরে মারলো, বাইরে মারার ফলে বলটিকে গোল কিক হয়ে গেছে। খেলার মধ্যে একটা উত্তেজনা রয়েছে এবং দর্শক প্রচুর তাড়িয়ে এই খেলা উপভোগ করছে এবং বল পেয়েছে ক্রোমা বল পেয়েছে নিউ এজ নারায়ণপুরের 5 নম্বর জার্সি, কিন্তু বলটি কাটিয়ে নিল। আবার বল এখন সৃজনী সংঘের পায়ে। সৃজনী সংঘ একটা সুন্দর বল বাড়িয়েছে, কিন্তু গোলকিপার বেরিয়ে এসে একটু ভুল করে ফেললো, একটু পা দিয়ে বলটিকে ক্লিয়ার করতে পারতো, কিন্তু হাত দিয়ে ধরার ফলে ফ্রি কিক পেয়ে গেল। একটি বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে সৃজনী সংঘ এবং খুবই বিপজ্জনক জায়গা, প্ল্যান্টি বক্সের ঠিক একদম রেখা বরাবর একটা ফ্রি কিক পেয়ে গেছে সৃজনী সংঘ। দেখা যাক এই ফ্রি কিক থেকে কিছু সুফল তারা তুলতে পারে কিনা। দ্বিতীয় পর্বের খেলা চলছে এবং বেশ জমে উঠেছে খেলা। নিউ এজ নারায়ণপুর এবং সৃজনী সংঘ একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। একটি বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক পেয়ে গেছে সৃজনী সংঘ। ফ্রি কিক নিতে গেছে 15 নম্বর জার্সি। দেখা যাক এই ফ্রি কিক থেকে কোনো সুফল তারা তুলতে পারে কিনা। সঙ্গে ফ্রি কিক, রেফারির হুইসেল এবং ফ্রি কিক
সুন্দর মেরেছে এবং গোল গোল অনবদ্য গোল অনবদ্য গোল অনবদ্য গোল করলো সৃজনী সংঘ। 15 নম্বর জার্সি অনবদ্য গোল অনবদ্য একটি গোল করলো, দেখার মতো গোল দেখার মতো গোল। হ্যাঁ, এক গোলে এগিয়ে গেল সৃজনী সংঘ। খেলার মধ্যে একটা উত্তেজনা ছিল, কিন্তু সৃজনী সংঘ এই মাঠে পরপর দুবারের চ্যাম্পিয়ন, তারা এই মুহূর্তে এক গোলে এগিয়ে রয়েছে, যার ফলে পরপর 3 বার চ্যাম্পিয়ন হওয়ার পথে সৃজনী সংঘ, যেটা সত্যি সৃজনী সংঘ এই নামকাটা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের খেলার মাঠেই একটি ক্লাব। তারা প্রচুর কষ্ট করে অর্থ দিয়ে তারা এই টিম তৈরি করেছে এবং সত্যি তাদের টিম খুব ভালো খেলছে। খেলার মধ্যে হার জিত থাকবেই, একদল জিতবে একদল হারবে, এটাই খেলার নিয়ম। কিন্তু ভালো ফুটবল আমরা দেখতে পাচ্ছি, ভালো ফুটবল দর্শক দেখতে পাচ্ছে এবং সে জায়গায় দাঁড়িয়ে খেলার মধ্যে খুব উত্তেজনা এটা দেখা যাচ্ছে, টান টান উত্তেজনা। এই মুহূর্তে আবার থ্রো ইন, ফ্রি কিক পেয়েছে আবার সেই 15 নম্বর জার্সি, সুন্দর একটি গোল করলো, অনবদ্য গোল, দেখার মতো গোল, চোখ চেয়ে দেখার মতো গোল একটা করলো। আবার ফ্রি কিক করছে মাঝ মাঠের কাছাকাছি একটি ফ্রি কিক, এবং আবার ফ্রি কিক করলো, হেড দিয়েছিল কিন্তু বলটিকে ক্লিয়ার করে দিল নিউ এজের প্লেয়ার। খেলা জমে উঠেছে এবং খেলার মধ্যে উত্তেজনা বেড়ে গেছে, যেহেতু এক গোলে সৃজনী এগিয়ে রয়েছে, তাদের অ্যাডভান্টেজ অনেকটাই বেশি। থ্রো ইন আবার সৃজনীর অনুকূলে। ভালো খেলছিল নিউ এজ নারায়ণপুর, হঠাৎই তারা অতর্কিতে একটি ফ্রি কিক থেকে গোল খেয়ে যায়, যার ফলে তারা কিছুটা তাদের সভ্য সমর্থকরাও কিছুটা নিরাশ হয়ে পড়েছে। কিন্তু এরই মধ্যে অনেকটাই আনন্দ উল্লাসে মেতে উঠেছে সৃজনী সংঘের সভ্য সমর্থক থেকে কর্মকর্তারা। বল পেয়েছে, উঠে আসছে ক্রমা, কিন্তু বলটির নাগাল পেল না, বলটিকে ক্লিয়ার করে দিল সৃজনী সংঘের প্লেয়ার। থ্রো ইন এবার নিউ এজ নারায়ণপুরের অনুকূলে, আবার হেড দিয়ে বাইরে বার করে দিয়েছে, যার ফলে আবার থ্রো ইন পেয়ে গেল এবং থ্রো ইন অনেকটাই গোল বক্সের কাছাকাছি চলে গেছে। থ্রো ইন করছে নিউ এজ, কিন্তু বলটি ক্লিয়ার করতে গিয়ে পিছন দিকে চলে গেল। এবার আবার বল পেয়েছে নিউ এজের প্লেয়ার, কিন্তু বলটি কোথায় মারলেন, সরাসরি গোলকিপারের হাতে চলে গেল। প্রচুর দর্শক উপস্থিত হয়েছে, খেলার মধ্যে একটা উত্তেজনা রয়েছে। ফুটবল মানে বডি কন্টাক্ট গেম এবং পায়ের শৈলীও থাকে, তার সঙ্গে কিছুটা ফুটবল বডি কন্টাক্ট গেম, অর্থাৎ যার যতটা খুব সুন্দর একটা বল পেয়ে গেছিল, গোলের মতো সুযোগ ছিল, কিন্তু আবার কিন্তু বলটিকে ক্লিয়ার করে দিল। বল পেয়ে গেছে এখন নিউ এজের প্লেয়ার, সেখান থেকে থ্রো ইন করবে নিউ এজ এর প্লেয়ার। থ্রো হয়ে গেল, বল এখন ব্যাকপাস করে দিয়েছে গোলকিপারকে, গোলকিপার বলটি ধরে আবার খুব ভালো একটি বল দিয়েছে, কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছে নিউ এজ, কিন্তু বলটি কাটাতে গিয়ে সৃজনীর পায়ে বলটি জমা দিয়ে দিল, যার ফলে আবার নিউ এজ সুবর্ণ সুযোগ হাতছাড়া করলো। ফাঁকা গোলে বল রাখতে পারলো না নিউ এজের প্লেয়ার, ফাঁকা গোলে বল রাখলেই গোল ছিল, বলটি বাইরে মেরে দিল, যার ফলে এখনো খেলার ফলাফল যা ছিল তাই। সৃজনী 1
নিউ এজ নারায়ণপুর 0। খেলা খুব উত্তেজনার মধ্যে দিয়ে চলছে, দর্শক মন্ডলী তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে ফুটবল খেলা। যেহেতু 1 গোলে এগিয়ে আছে, সৃজনী একটু সময় চুরি করার চেষ্টা করছে। সইন হয়ে গেল, বলটিকে সইন করছে নিউ এজ নারায়ণপুর দলের খেলোয়াড়। আবার বল তুলে মারলো এবং বল চলে গেল সোজা বাইরে। আবার থ্রোইন নিউ এজ নারায়ণপুরের অনুকূলে, থ্রোইন করবে নিউ এজ নারায়ণপুরের খেলোয়াড়। খেলার মধ্যে উত্তেজনা রয়েছে এবং সেই সঙ্গে একটি চিত্তাকর্ষক রোমহর্ষক খেলা চলছে। খেলা কিন্তু প্রায় অন্তিম পর্যায়ে। একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল কিন্তু নিউ এজ নারায়ণপুর, মানে শুধু পা দিয়ে গোলে ঠেকালেই গোল, এরকম একটা সুযোগ, সেই সুযোগ হাতছাড়া করেছে তারা। জানি না এই সুযোগের জন্য তাদেরকে পস্তাতে হবে কিনা শেষ পর্যন্ত। এখন ফ্রি কিক, বল বাইরে চলে গেছে। ফ্রি কিক থেকে ফ্রি কিক করছে সৃজনীর গোলকিপার, ব্যাক কিক মারবে। বল তুলে দিল, এবারে হেড দিয়েছে, আবার বল থ্রোইন হয়ে গেল নিউ এজের অনুকূলে। এখন থ্রোইন করছে নিউ এজের প্লেয়ার। সুন্দর বল দিল, এবারে বলটি ঠিক আছে। এটা আবারও একটি সুযোগ ছিল, আবারও সুযোগ হাতছাড়া করলো নিউ এজ। তারা কিন্তু আক্রমণে যাচ্ছে, বারবার আক্রমণে যাচ্ছে, গোল পরিশোধের চেষ্টা করছে, কিন্তু সুযোগগুলো তারা বক্সের মধ্যে গিয়ে শেষ পর্যন্ত শেষ করতে পারছে না। তাড়াহুড়ো করতে গিয়ে তারা সেই ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে, যার ফলে এখনো পর্যন্ত খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে সৃজনী সংঘ নামখানা, যারা পরপর 2বারের চ্যাম্পিয়ন। এবং দেখা যাক লাস্ট পর্যন্ত এই ফলাফল তারা ধরে রাখতে পারে কিনা। এবং একটা ভালো বল পেয়েছে, কিন্তু বলটি থ্রোইন হয়ে গেল। ভালো বলটা যদি ধরতে পারতো তাহলে একটা ভালো সুযোগ ছিল, কিন্তু বলটা থ্রোইন হয়ে গেল। থ্রো করছে সৃজনী সংঘের প্লেয়ার। এবার আপনাদের সামনে একটু ধারাভাষ্য দেবে, সুন্দর ধারাভাষ্য দেন যিনি তাত্ত্বিক কথা এবং খেলার সঙ্গে সমৃদ্ধ। একটু আমরা অনুরোধ করব লাস্টে আপনি একটু ধারাভাষ্য দিন। এবার আমাদের এবার একটু ধারাভাষ্য দেবেন। খেলা প্রায় অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে। অনেকগুলো সুযোগ পেয়েছিল নিউ এজ, দুটো সুযোগ, সহজতম সুযোগ তারা হাতছাড়া করেছে। বল নিয়ে এগিয়ে যাচ্ছে, সুন্দর বল, অফসাইড হয়ে গেল। আবার সঙ্গে সঙ্গে বল ফ্রি কিক, একটা সুযোগ, যদি শেষ মুহূর্তের সুযোগ, কিন্তু হলো না, থ্রোইন হয়ে গেছে নিউ এজের অনুকূলে। থ্রোইন, থ্রোইন করবে বল কেড়ে নিয়েছে এবং সুন্দরভাবে বলটিকে আবার ব্যাক পাস করে দিল গোলকিপারের কাছে। গোলকিপার বলটি দিয়ে দিল 20 নম্বর জার্সিকে। আবার এগিয়ে যাচ্ছে নিউ এজ তাদের গোলটি পরিশোধ করার জন্য।
খেলা কিন্তু শেষ পর্যায়ে, অন্তিম পর্যায়ে চলছে খেলা। হয়তো আর একটু পরেই রেফারি সাহেব এক্সট্রা টাইমের খেলা ঘোষণা করবে। দেখা যাক এর মধ্যে গোল শোধ করতে পারে কিনা। খেলার মধ্যে কিন্তু ভুল পাসের জন্য বলটি মাঠের বাইরে চলে গেল। ফ্রি কিক, এখন ফ্রি কিক করবে সৃজনী সংঘ। তারা এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে। সেই সঙ্গে জানিয়ে রাখি যে এই মৈত্রী কাপ এই পরপর 2 বছরের চ্যাম্পিয়ন সৃজনী সংঘ। খেলা প্রায় অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে। আর এটা জিতলে হ্যাটট্রিক হবে। এটা জিতলে তারা হ্যাট্রিক করবে। পরপর 3 বছর তারা নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের এই মৈত্রী কাপ তারা চ্যাম্পিয়ন হবে। সেটা শেষ পর্যন্ত তাই হয় কিনা সেটাই এখন দেখার। আবার বল পেয়েছে, কিন্তু গোলকিপার বলটি ধরে নিয়েছে। আবার একটি আক্রমণে যাচ্ছে নিউ এজ নারায়ণপুর, কিন্তু বলটি আবার পেয়ে গেছে, কিন্তু ভুল পাস করে ফেললেন। ভুল পাস, একটু তাড়াহুড়ো করে ফেলছে নিউ এজের প্লেয়াররা। গোল শোধের একটা চেষ্টা করতে গিয়ে তাড়াহুড়ো করে ফেলছে, যার ফলে গোলকিপারের হাতে বল চলে গেল। গোলকিপার গোল কিক করবে। সময় চলে যাচ্ছে, তাই যত সময় চলে যাচ্ছে নিউ এজের কাছে ততই গোল শোধের জায়গাটা অনেক কমে যাচ্ছে। আবার বল পেয়েছে এবারে নিউ এজের গোলকিপার, গোল কিক করলো। মাঝ মাঠে বল, সেখান থেকে বল, সুন্দর বল দিয়েছে একটা। দেখা যাক এই বল থেকে গোল আসে কিনা, কিন্তু না, সুন্দরভাবে বলটিকে বাইরে বের করেছিলেন, যার ফলে কর্নার হয়ে গেল। কর্নার হয়ে গেল। কর্নার পেয়ে গেল সৃজনী, না, নিউ এজ নারায়ণপুরের অনুকূলে একটি কর্নার। এবার তারা কর্নার করছে। দেখা যাক এখান থেকে তারা গোল শোধ করতে পারে কিনা। একদম শেষ পর্যায়ে খেলা চলে এসছে, এবং এইখান থেকে যদি তারা গোল শোধ করতে পারে তারা খেলায় ফিরে আসবে। না হলে কিন্তু সৃজনী সংঘের ক্ষেত্রে সুন্দরভাবে গোলকিপার বলটিকে সেভ করে দিল, এবং এই গোলকিপার কিন্তু ম্যান অফ দি ম্যাচও হয়েছিল প্রথম রাউন্ডের খেলায়। গোলকিপার বেরিয়ে এসে বলটিকে ক্লিয়ার করলো। অফসাইড থেকে আবার খেলা শুরু হয়েছে। নিউ এজ চেষ্টা করছে তারা গোলটি শোধ করার জন্য। তারা আপ্রাণ চেষ্টা করছে, তাদের প্লেয়াররা। আবার বাইরে। তো খেলা বেশ উত্তেজিত পবন, আর সেই খেলার এবারে যত শেষ পর্যায়ে, অর্থাৎ খেলার শেষ পর্যায়ে আমি যদি বলি, দর্শকরা কিন্তু ধীরে ধীরে বাড়ির দিকে, ওই দিকে দেখেছেন, বাড়ির দিকে ধীরে ধীরে যাওয়া শুরু করেছে। তারা বুঝে গেছে যে খেলা যেহেতু শেষ পর্যায়ে, তাহলে একটা মনে হয় এবার বুঝে গেছেন এক্সট্রা টাইম হয়ে গেছে। আর মাঠের মধ্যে যেহেতু খেলাটা উত্তেজিত, মানে দর্শকরাও হই হই করছে, তার মানে আমার মনে হয় এক গোলে যারা জিতে রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আবার বল পেয়ে গেছে। সেই সৃজনী সংঘ, যারা বল পেলে তীব্র গতিতে আক্রমণ করে, এখনো দেখতে পাচ্ছি সেই তীব্র গতিতে দৌড়ে যাচ্ছে। তো এই সৃজনী সংঘের প্রত্যেকটি প্লেয়ারকে দেখলাম তারা তীব্র গতিতে দৌড়য়। তো তার পাশাপাশি নিউ এজও খারাপ খেলছে না, কিন্তু সেক্ষেত্রে অনেকটাই যেহেতু ব্যাড লাক বলতে গেলে, তারা জিততে না পারলে তো এটা খেলার এই সময় যারা দর্শকরা দেখছেন, আপনারা যে খেলার মাঠটা কিন্তু আমি আপনাদের দর্শকদের বলবো যে এই মাঠটা কিন্তু খুব সুন্দর মাঠ, যে খেলার উপযুক্ত মাঠ একটা। কারণ মাঠটা এত ভালো, বল যেদিকে যেভাবে গড়াচ্ছে বল সেদিকেই যাচ্ছে, বলকে যেভাবে বলছে সেভাবে বল যাচ্ছে। বল মাঠে এদিক ওদিক উঁচু খেলা নেই, মাঠে খুব ভালো মাঠ, যার ফলে খেলার মাঠটা সময়, আপনারা সবাই জানেন যে সময় যত যে দল জিতে থাকে সে একটু সময় পাস করাতে চায়, কারণ এইভাবেই বড় কিক করলে বা কিন্তু রেফারি চাইবে যে না তাড়াতাড়ি করো। রেফারিও তো চাইছে যে আপনি তাড়াতাড়ি করুন, এই ধরে করে ফেললো।
ব্যাস তো উঁচু তো আর সময় যেহেতু এক্সট্রা টাইম 2 মিনিট দেওয়া ছিল, তো আমার মনে হয় তো খুব কাছাকাছি চলে আসছে, সময় বেশি নেই, অর্থাৎ হয়তো রেফারি যে কোনো মুহূর্তে হুইসেল বাজিয়ে দেবে, কারণ সেই চূড়ান্ত পর্যায়ের সেই খেলাতে হুইসেল বাজিয়ে দেওয়া মানে যে আমরা এর আগে ভাষ্যকার হিসাবে যারা আমাদের বলেছেন তিনি যে পরপর 2 বছর যেহেতু জিতেছে এই সৃজনী সংঘ, তারা এবছর যদি ট্রফি পেয়ে যায় তারা কিন্তু হ্যাট্রিক করে ফেলবে। অতএব বুঝতেই পারছেন তো তো আমি আমি স্টেজে দেখছি একটু কথোপকথন হচ্ছে নিজেদের মধ্যে, সলা পরামর্শ যাকে বলা হয় সলা পরামর্শ, এটা একটু করা হচ্ছে, সলা পরামর্শ করে নিলেন অরুণ বাবু, তো উনি মাঝে মাঝে খেলা শেষ, শেষ হলো মৈত্রী কাপ 2026। খেলা শেষ। পরপর 3বারের চ্যাম্পিয়ন সৃজনী সংঘ তারা 1-0 গোলে জয়লাভ করলো। বল বয়দের উদ্দেশ্যে ঘোষণা, আপনারা বলগুলো আমাদের টেন্ডেন্সি জমা দিল। বল বয়ের উদ্দেশ্যে
আমরা অনুরোধ করবো ম্যান অফ দি ম্যাচকে একটু কিছু বলার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। আর সব থেকে বড় বিষয় যেটা এখানকার সাপোর্টার, মানে ফুটবলে এতটা ক্রেজ, এত দূরে এসেও মানে সত্যি ভাবা যায় না। আর সব থেকে যেটা বড় কথা, আমি এই টিমটার হয়ে লাস্ট 3 বছর খেলছি, লাস্ট 3 বছরের চ্যাম্পিয়ন। এটা আমার কাছে একটা অনেক বড় বিষয়। তো সব থেকে বড় ধন্যবাদ যারা সেই টিমটাকে অর্গানাইজ করছে, অনেক ধন্যবাদ। আশা করি নেক্সট ইয়ারও যদি সুযোগ পাই অবশ্যই নিজের সেরা দিয়ে ফুটবল খেলার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ অনির্বাণকে। এরপরে প্রথম গোলদাতা, ফার্স্ট স্কোরার, 15 নম্বর জার্সি সৃজনী সঙ্গের 15 নম্বর জার্সি, ফার্স্ট স্কোরার, প্রথম গোলদাতা 15 নম্বর জার্সি সৃজনী সঙ্গের 15 নম্বর জার্সি সৃজনী সঙ্গের 15 নম্বর জার্সি সৃজনী সঙ্গের প্রথম গোলদাতা, ফার্স্ট স্কোরার চূড়ান্ত পর্বের খেলায় দুঙ্গা। আচ্ছা, তার হয়ে সৃজনী সঙ্গের কর্তৃপক্ষ আমি অনুরোধ করব দলের দলনায়ক যিনি আছেন বা কর্মকর্তা যিনি আছেন, আপনি আমাদের কাছ থেকে এই পুরস্কারটি গ্রহণ করুন। ফার্স্ট স্কোরার এই পুরস্কারটি হচ্ছে পাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে একটি এয়ারব্যাগস হেডফোন তুলে দিচ্ছে পুলকেশ বর্মন, পাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে। এরপরে ম্যান অফ দি টুর্নামেন্ট, সারা খেলায় যিনি ম্যান অফ দি টুর্নামেন্ট হয়েছে গদাই, সৃজনী সঙ্গের গদাই। আমরা গদাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ম্যান অফ দি টুর্নামেন্ট এই পুরস্কারটি তুলে দিচ্ছেন নামখানা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান, সম্মানীয় গুরুপদ মালী মহাশয়। ম্যান অফ দি টুর্নামেন্ট সৃজনী সঙ্গের গদাই। আমরা ম্যান অফ দি টুর্নামেন্টকে কিছু বলার ধন্যবাদ জ্ঞাপন করছি পুরো প্রতিযোগিতায় সুন্দর খেলার জন্য। এবার আমরা রানার্স টিমের কর্মকর্তা তাদেরকে অনুরোধ করব আমাদের মঞ্চে আসার জন্য। আমাদের নিউ এজ দলের কর্মকর্তাকে আমরা অনুরোধ করব মঞ্চে আসার জন্য। তাদের জার্সি সেট, তাই তো, প্রত্যেক প্লেয়ারের জন্য মা চঞ্চলাময়ী পুরস্কার। নিউ এজ দলের কর্মকর্তাদের আমরা অনুরোধ করব খেলায় নিউ এজ দলের কর্মকর্তা যারা আছেন আমরা অনুরোধ করব মঞ্চে আসার জন্য। তাদের প্রত্যেক খেলোয়াড়দের জন্য জার্সি সেট, মা চঞ্চলাময়ী পুরস্কার। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন পুরস্কার দাতা, বিশিষ্ট সমাজসেবী, ভারত গৌরব পুরস্কারে পুরস্কৃত, ধার্মিক, দয়াবান, বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিন্দা মহাশয়। আমরা হাততালির মধ্যে দিয়ে রানার্স টিমের কর্মকর্তাদের অভিবাদন জানাবো। আমরা সেই সঙ্গে রানার্স টিমের পক্ষ থেকে এরপরে চ্যাম্পিয়ন্স টিম সৃজনী সংঘ, চ্যাম্পিয়ন্স টিমের কর্মকর্তাদের পক্ষ থেকে আমরা দু তিনজনকে আসতে অনুরোধ করব। চ্যাম্পিয়ন টিম সৃজনী সংঘ তাদের প্রত্যেক খেলোয়াড়দের জন্য জার্সি সেট, মা চঞ্চলাময়ী পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিন্দা। আমরা করতালির মধ্য দিয়ে তাদের কর্মকর্তাদের আমরা অভিবাদন জানাবো। এবারে আমরা রানার্স টিমকে আহ্বান করব। তাদের দ্বিতীয় পুরস্কার স্বর্গীয় শহীদ কুমার জানা স্মৃতি ট্রফি, যার দাতা শ্রীমতা প্রতিমা জানা এবং সঙ্গে ৭৫,০০০ টাকা।
যার দাতা সম্মানীয় স্বপন জানা, সম্মানীয় দেবাশিস গোল এবং প্রসূন ভট্টাচার্য। আমি ট্রফি এবং টাকা এটা তুলে দেওয়া আমরা রানার্স টিমের কর্মকর্তাদেরকে অনুরোধ করব সামনে আসার জন্য। সবাই মিলে আমাদের ক্লাবের কর্মকর্তা এবং যারা দাতাগণ আছেন সবাই মিলে তুলে দিচ্ছে। 3 cheers for New Age, 3 cheers for New Age, 3 cheers for New Age। ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এবারে নিউ এজের একজন কর্মকর্তাকে অনুরোধ করব কিছু বলার জন্য। আমাদের এই মৈত্রী কাপ 2026 আমরা কেমন ভাবে আপনাদের সামনে উপস্থাপিত করলাম, দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করব। সকলকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমরা বেশ কয়েক বছরই এখানে টিম দিচ্ছি, কিন্তু প্রত্যেক বছরই ফার্স্ট রাউন্ডে আমাদের নিরাশা হাতে নিয়ে ঘরে যেতে হতো। এবছর আপনাদের সকলের সহযোগিতায় আমরা একটা কাপ নিয়ে যেতে পেরেছি। খেলায় হার জিত আছে, থাকবে, সেটা সবাইকে মেনে নিতে হবে। আমরা চেষ্টা করব এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সুযোগ বারংবার দেওয়ার জন্য মৈত্রী সংঘকে এবং আপনাদের সকল দর্শককে প্রত্যেককে অভিনন্দন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমরা আগামী বছর আবার এই মাঠে আসবো, আমাদের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব যতক্ষণ না এই ফার্স্ট কাপ আমাদের ক্লাবে ঢুকছে আমাদের এখানে টিম বন্ধ হবে না। ধন্যবাদ নিউ এজ নারায়ণপুর দলের কর্মকর্তাকে। আচ্ছা, একটি ঘোষণা, পরপর পরপর 3 বছর সৃজনী সংঘ চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রসেনজিৎ ভক্তা তাদেরকে 500টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। আমি কর্মকর্তাকে একজন সামনে আসার জন্য অনুরোধ করব। আচ্ছা, আমরা একসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি, নগদ টাকা এবং আমরা ট্রফি সবটাই তুলে দেব সৃজনী সংঘের কর্মকর্তা এবং প্লেয়ার যারা আছেন। 3 cheers for সৃজনী সংঘ, 3 cheers for সৃজনী সংঘ, 3 cheers for সৃজনী সংঘ, 3 cheers for সৃজনী সংঘ। পরপর 3 বছর চ্যাম্পিয়ন হলো কারা? পরপর 3 বছর চ্যাম্পিয়ন হলো কারা? 5 বার ফাইনাল খেললো কারা? 5 বার ফাইনাল খেললো কারা? 3 cheers for সৃজনী সংঘ। আমরা এবারে সৃজনী সংঘের কর্মকর্তা যিনি আছেন রবিন ওয়াইটি, আমাদের অত্যন্ত কাছের, আমি তাকে অনুরোধ করব এই মৈত্রী কাপ 2026-এ তারা চ্যাম্পিয়ন, তাদের পক্ষ থেকে আমাদের কাছে কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ সমস্ত দর্শকদের যারা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং আমরা আমাদের ক্ষুদ্র একটা ক্লাব, আপনারা সবাই জানেন আমাদের সদস্য সংখ্যা খুবই কম, মাত্র 17-18টা ছেলে নিয়ে টানা আমরা টিম করে যাচ্ছি এবং আপনাদেরকে ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি। আপনাদের আশীর্বাদের সঙ্গে ছিল এবং ধন্যবাদ জানাই আয়োজককে যারা আমাদেরকে প্রথম খেলার সুযোগ করে দিয়েছিল, আজ পর্যন্ত তারা আমাদেরকে খেলার সুযোগ দিচ্ছে এবং তাদের অপূর্ণ সহযোগিতা এই মাঠে খেলাটা পরিচালনা করার জন্য এবং সর্বোপরি দর্শক যারা আছে তারা যে গভীর আগ্রহে বসে থাকে, আমাদের খেলা চালু করতে সবাই হয়তো জানেন দেরি হয়, ওরা বসে থাকে। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা খুব সুন্দরভাবে আমাদেরকে পরিবেশনটা করতে, খেলা পরিচালনা করতে, এটা খুবই আপনাদের সহযোগিতার কোনো নেই, তুলনা নেই। যুক্তের সঙ্গে বলি, কালকের আপনারা দেখেছেন একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা আপনারা যারা মাঠে ছিলেন শেষ অবধি তারা হয়তো দেখেছেন। তারা আমাদের সদস্যদের উপর একটা আক্রমণ হয়, আমরা কিন্তু পাল্টা আক্রমণে যাইনি, আমরা কন্ট্রোলে করেছি, চেষ্টা করেছি, কিন্তু আমাদের পিছন থেকে এসে আমাদেরকে আক্রমণ করা হয়েছিল। সর্বোপরি খেলা মাঠে, খেলার জবাব খেলায় হয়, কখনো গায়ে হয় না। মাঠের সুন্দর পরিবেশটা মাঠে নিয়ন্ত্রণে রাখতে হয়, আগামী দিনে যাতে সুন্দরভাবে পরিচালনা হয়। মাঠে খেলাগুলো দিকে দিকে খেলাগুলো এমনিতেই কমে যাচ্ছে। আমরা যদি নিজেরা মারামারি করি, লড়াই হবে খেলোয়াড়ে, খেলা হবে, সুন্দর খেলা হবে, হার জিত হবে, হারলে করে যা আসে না। আমরা প্রথম যখন টিমে 5-0 গোলে হেরেছিলাম, খুবই কষ্ট ছিল। তারপর থেকে আমরা 2020 থেকে টানা ফাইনাল খেলছি। আশা করি তোমাদের আশীর্বাদ সবার ছিল, সবার আশীর্বাদে চেষ্টা করছি, সামনে বছর কি করা যায় অবশ্যই চেষ্টা করব।
ধন্যবাদ সবাইকে এবং কমিটির সবাইকে।